ষষ্ঠীর দিনে করা হবে তটিনীকে মারার পরিকল্পনা। তো বন্ধুরা, পরশুরাম আজকের নায়ক সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন কর্ণ চ্যাটার্জি কবির সঙ্গে জেলে দেখা করতে গিয়েছে, যেখানে কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে যে আজ বাদে কাল পুজো, কিন্তু আমি এবছর পুজো করব না, আমার ছেলে আমার সঙ্গে নেই, কিন্তু আমি অনেক কেনাকাটা করেছি তোমার জন্য, তোমার পছন্দের গাড়ি ও বাইক বুক করেছি। আমি ভেবেছিলাম এবছর তোমাকে আর আরাধ্যকে নিয়ে অনেক আনন্দ করব। তখন কবির প্রশ্ন করে যে বাবা, মা তোমাকে কেন ছেড়ে গিয়েছিল? উনি তো স্কুলের প্রিন্সিপাল ছিলেন, উনি তো অনেক ছাত্র গঠন করেছেন এবং তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তুমি আজ পর্যন্ত কেন একটা ছাত্রকে সঠিকভাবে গড়ে তোলনি? ছেলের মেয়েরা তো নিজের বাবাকে দেখেই শিখে। আমি যখন লাড্ডুকে অপহরণ করতে যাচ্ছিলাম তখন তুমি আমাকে না আটকে তুমি আমাকে প্রশ্রয় দিলে কেন? তুমি আমাকে অপরাধী কেন তৈরি করলে? তখন কর্ণ চ্যাটার্জি বলেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, মরতেও পারি। তখন কবির বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু মা একজন স্কুলের প্রিন্সিপাল, তাকে সবাই সম্মান করে, ছাত্ররা সবাই ভালোবাসে, কারণ সে সঠিক পথে চলে। আর তুমি বাবা হয়ে আমাকে ক্রমে ক্রমে অপরাধের দিকে ঠেলে গিয়েছ, কারণ তুমি নিজেও একজন অপরাধী। তখন কর্ণ তাকে ধমক দেয়। অন্য দৃশ্যে আমরা দেখতে পাবো শিবপ্রসাদ বাড়ি ফিরলে রটিনী তাকে প্রশ্ন করে যে তুমি কোথায় ছিলে এতক্ষণ? এটা বাড়ি ফেরার সময় নিশ্চয়ই তুমি ক্লাবে বসেছিলে। তখন শিবপ্রসাদ বলে যে সামনেই রক্তদান শিবির, তারপর আবার পুজো আসছে, আবার ফুটবল খেলাও আছে, পরিকল্পনা না করলে কি হয়? তখন লাড্ডুও বলে যে আমিও ফুটবল খেলবো। তখন তটিনী বলে যে তোমার সঙ্গে যখন ফোনে কথা বলছিলাম একজন মহিলার আওয়াজ পাচ্ছিলাম। তখন শিবপ্রসাদ বলে আরে পথচারী, অনেক মহিলা চিৎকার করছে, তার আওয়াজ। তখন লাড্ডু বলে যে বাবা, ষষ্ঠীর দিন আমরা সবাই সারা রাত ঠাকুর দেখব। তখন শিবপ্রসাদ বলে যে হ্যাঁ, আমরা সবাই ঠাকুর দেখব। তখন তটিনী বলে যে তুমি লুঙ্গি পরে আর বগলে ছাতা নিয়ে ষষ্ঠীর দিন বেরোবে না। তখন শিবপ্রসাদ তটিনীকে কাছে টেনে বলে যে চিন্তা নেই, আমি সুন্দরী বউয়ের সঙ্গে সুন্দরভাবে সেজে বেরোবো। তখন তটিনী রান্নাঘরে চলে যায়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জিকে কবির বলে দুঃখিত বাবা, আমি তোমাকে এসব বলতে চাইনি, মাঝে মাঝে আমার মনে হয় যে গাঙ্গুলি পরিবারকে খুন করে দিই, কিন্তু আমার মনে পড়ে যায় যে আমি শুধু কর্ণ চ্যাটার্জির ছেলে নয়, লহরী চ্যাটার্জিরও ছেলে, এবং তুমি আমাদের প্রজন্মকে নষ্ট করে দিলে। যখনই কর্ণ চ্যাটার্জির ফোনে লহরীর ফোন আসে, যেখানে লহরী ফোন করে বলে যে আমি তোমার বাড়িতে এসেছি পুজোর উপহার দিতে, এখানে এসে দেখছি তো পুজোর কোনো আয়োজনই করা হয়নি। তখন কর্ণ চ্যাটার্জি বলেন যে কি করে আয়োজন করব, ছেলে আর ছেলের বউ কেউই তো নেই। তখন লহরী বলেন যে আমি নেই সেটা তো বললে না। তখন কর্ণ চ্যাটার্জি বলে তুমি তো কোনো দিনই ছিলে না, তো এখন থাকার তো প্রশ্নই আসে না। তখন লহরী জিজ্ঞেস করেন যে তুমি কোথায়? তখন কর্ণ চ্যাটার্জি বলেন যে আমি কবিরের সঙ্গে দেখা করতে এসেছি, এবং তোমার ছেলে বলছে যে তুমি স্কুলের প্রিন্সিপাল, তুমি অনেক ছেলেকে সৎ পথে গড়ে তুলেছ, আর আমি এখানে একটা ছাত্র গড়ে তুলতে পারিনি। আমি নিজের ছেলেকে অপরাধী তৈরি করেছি, আমি নিজে অপরাধী এবং নিজের ছেলেকে আরেকের অপরাধী তৈরি করেছি। তখন লহরী বলে যে একদিন তো কবিরের কথা বলতোই। তখন কর্ণ বলে যে আমার এসব কথা শুনে মনে হচ্ছে যে আমি মরে যাই, সব কিছু জ্বালিয়ে দিই। তখন লহরী বলেন যে এই জন্যই তো তোমার আর আমার পথ আলাদা, আর তুমি আমাদের ছেলেটাকে তোমার পথে টেনে নিয়ে গিয়েছ। যাই হোক, আমি
এখানে এসেছি আর দেখছি তোমার অনেক নিরাপত্তার রক্ষী, এবং তারা হয়তো আমাকে চিনে না। ওদেরকে বলে দিও যে আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছি। তখন কবির কর্ণকে বলে যে আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। তখন কর্ণ ফোনটা স্পিকারে করে দেয়। অন্য সিনেমা দেখতে পায় বলরাম শিবপ্রসাদকে ফোন করেছে এবং ফোন করে বলছে যে শীতল মুখ খুলছে না। তখন শিবপ্রসাদ বলে যা করেই হোক ওর মুখ খুলতে হবে, ষষ্ঠীর দিনে কোনো কিছু বড় হতে চলেছে। তখন বলরাম বলে তাহলে তুমি ষষ্ঠীর দিনে ঠাকুর দেখতে যাও, পরিকল্পনাটাকে বাতিল করো। তখন শিবপ্রসাদ বলে যে না, ছেলেমেয়েরা আমার ওপর অনেক ভরসা করে বসে আছে, তারা কোনোভাবেই মানবে না, ষষ্ঠীর দিনে ঠাকুর দেখতে যাবেই, আমি প্ল্যানটা ক্যান্সেল করতে পারবো না। তখনই শীতল ফোনটা কেড়ে নিয়ে বলে পরশুরাম ডার্লিং, আমি তোমাকে ভালোবাসি, এবং উল্টো পাল্টা বকতে থাকে। পরশুরাম তখন বলে যে ফোনটা বলরামকে দাও। তখন শীতল বলে কেন, তুমি পালিয়ে যেতে চাইছো? ষষ্ঠীর দিনে তো তোমাকে বেরোতেই হবে, সেই দিনই তুমি শেষ হয়ে যাবে। আন্ডারওয়ার্ল্ডের সব লোকেরা তো কেউ তোমাকে ছাড়বে না। তুমি যেই র্যাকেটে হাত দিয়েছো তার মাসুল তোমাকে দিতেই হবে। তুমি আমাকে ছেড়ে দাও, না তাহলে তুমি শেষ হয়ে যাবে। তখন শিবপ্রসাদ ফোনটা রেখে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে কবির তার মাকে ফোন করে বলে মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি আমাকে সঙ্গে নিয়ে যেতে, তাহলে আমার জীবনটা খুব সুন্দর হতো। আমি অপরাধী হতে চাইনি, আমি ভালো মানুষ হতে চাই, তাই জেল থেকে ছাড়া পেলেই আমি সোজা তোমার কাছে যাব। তখন কর্ণ ধমক দিয়ে ফোনটা কেটে দেয় এবং বলে যে তুমি অনেক ভালো ছেলে, তুমি সব থেকে ভালো ছেলে। এবং কবির বলে কিন্তু তুমি ভালো বাবা নও। তখন কর্ণ যে সেখান থেকে চলে যেতে থাকে। তখন কবির মাটিতে বসে কাঁদতে থাকে। দূর থেকে কবিরকে কাঁদতে দেখে কর্ণ বলে যে তটিনী, তোমার জন্য আমি মনে মনে মরে গিয়েছি, এবং আমার আর আমার ছেলে এই অবস্থা, তাই ষষ্ঠীর রাতে তোমাকে মরতেই হবে। অন্য সিনে আমরা দেখতে পাই যে তটিনী চপ তৈরি করার জন্য শিবপ্রসাদকে ডাকছে। তখন শিবপ্রসাদ এসে পিকু আর লাড্ডুকে বলে যে ষষ্ঠীর দিনে সারা রাত ঠাকুর দেখার কি প্রয়োজন? তখন তটিনী বলে কেন, এখন তুমি যেতে চাইছো না কেন? তখন শিবপ্রসাদ বলে আরে বৃষ্টি পড়ছে তো অনেক, ওই জন্য। তখন তটিনী বলে আগেও তো অনেক বৃষ্টি পড়েছে, কিন্তু ষষ্ঠীর দিনে তো আমরা ঠাকুর দেখতে গিয়েছি, আর এগুলোই তো ছোট ছোট আনন্দ, আর এই আনন্দ থেকে প্লিজ আমাদেরকে দূর করো না। তো কী লাগছে বন্ধুরা, ষষ্ঠীর দিনে কি হতে চলেছে? ষষ্ঠীর দিনে কি পরশুরাম তটিনীকে বাঁচাতে পারবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও আপডেটসের জন্য।